যুদ্ধ ছাড়া তো জয়ী হওয়া সম্ভব না। আপনি যেভাবে ফাইট করছেন সেভাবে ফাইট করে যাবেন। আপনার কথা শুনে মনে অনেক জোর পাইতেছি। আপনারা যদি সব সময় পাশে পাইতাম তাহলে খুব ভালো হতো। সব সময় পাশে পাওয়ার চেয়ে প্রয়োজনে কাছে পাওয়াটা খুব জরুরি। মানে মানুষ অপ্রয়োজনে আপনি অনেক মানুষ পাবেন, কিন্তু প্রয়োজনের সময় তেমন কাউকে পাবেন না। কারণ জানেন তো, প্রয়োজনের সময় কেউ কাছে থাকা মানে হচ্ছে আপনার জন্য কিছু করা, সেটাই মানুষ করতে চায় না। কি হলো, মাথা নিচা করে রাখলা যে? আমার আর দেখবা না? এই যে দেখো, আমি তোমার লেগেই লাল টিপ পরছি। কেমন লাগতেছে একবার কইবা না? বলো। কত সংক্ষেপে কথাটা কইলাম, সব কথা ফুরাই গেছে না? আমি যাই, আমার একটু কাজ আছে। বুঝছি, আমার সামনে থাকতে ইচ্ছা করতেছে না। না দেখো, তোমার স্বামীর ভালোবাসা কিন্তু কম না। তোমার টানে সে বকুলপুরেও আইছে, তোমার তারে গ্রহণ করা উচিত। আমি তারে ঘৃণা করি, তারে আমি ঘৃণা করি থুতুর মতো। যে থুতু একবার মুখ থেকে বাইরে গেলে সেটা আর তোলন যায় না। আসি। কি রে, কই গেছিলি? বাড়িতে গিয়ে তোরে পাইলাম না। সারাদিন খালি গেলে ঝুমুরের পিছনে ঘুরো না? একদম মারবো কিন্তু, হারাম দাদা। ঝুমুর পিছনে করি গেছিলাম মন্টুদের বাড়িতে। ওই মন্টু আর ফোয়ারা ঝগড়াঝাটি করছে, পরে ফোয়ারা আমার নালিশ দিল। এই ঝুমুরে খুঁজা নিয়ে মনে করছে মিটমাট করতে যাইতে পারি নাই। এমন যে শুনি দুজনের গলায় গলায় ভাব মিলমিশ হয়ে গেছে। তুই খবর শুনছস? কোনটা? তোরে কইছিলাম না, ওই যে রসুলপুরে যে মাইরারে পাওয়া যাইতেছিল না, ও তো আসলে মায়ে না, মধ্যবয়সী মহিলা। হ্যাঁ, তো খুন হইছে। এটা সীতা বাহিনীর কাজ। আমি তো বোরহানের নাম শুনছি। কস কি তাই? হ্যাঁ, বোরহান নাকি ওই মহিলারে খুন করছে। শালা, এইবার শালা ফাঁসবে। শালা বড় বড় মারছে। ইয়ে মহিলার নাম জানা গেছে? হ্যাঁ, জানতে পারছি। কি কি? জাহানারা। প্রথমে সবাই ধারণা করছিল যে ওই মহিলা এক লোকের লইয়া পালাই গেছে গা, কিন্তু সকালবেলা যখন লাশ পাওয়া গেছে তখন সবার ধারণা পাল্টাই গেছে। এত বড় হারামি বোরহান, একটা মধ্যবয়স্ক মহিলা রে। সি 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 সি, এত কোনো বুক পিট নাই রে। হ্যাঁ, আর কি এর বুক ফুট? আরে ঝুমুরে যখন পাওয়া যাইতেছিল না, আমার তো বোরহানেরই সন্দেহ হয়েছিল, কিন্তু ঝুমুর ফিরে আসাতে সন্দেহ দূর হয়ে গেছে। শোন, তুই কিন্তু দীপালির উপরে খেয়াল রাখিস। ওর উপরে কিন্তু বোরহানের রাগ আছে। জানি দীপালির কোনো ক্ষতি করতে পারবে না বোরহান। দীপালি অনেক শক্ত মায়া। শক্ত কিন্তু দিবাও কমা ছিল না। তারপরে বোরহান ঠিকই ওরে তুলে লয়ে গেছে। পিস্তল বুকে ঠেকাইলে প্রথমে সবাই বাঁচতে চায়, তারপর অন্য কথা ভাব। দীপালি তো ক্যাম্পের বাইরে বেশি বেশি আসে, হেলেকে বিপদ ওর বেশি, ভয়ও বেশি। দীপালি বাইরে আসলে বোরহান যে কোনো মুহূর্তে পিস্তল ঠেকায় কিন্তু আরে। চান্দু, তুই একটু বিশেষভাবে দীপালির দিকে নজর দিস। সব খালি আমার ঘরে সাথে আমি নজর রাখুম কেমনি? দিনের বেলা আমি চাই রুহির বাড়িতে, তুই আরে কম বাইরেতে ক। রসুলপুরের মায়ের উদাহরণ দে, তাইলেই কম বাইরেইব। ওরে বাবারে, আমি ওরে নিষেধ করছি যাতে না বের হয়। তারপরে যদি বের হয় আমি কি করব? বাইরেতে তোর লইগা তুই এখন আরে কষ্ট দিতেছিস। বুঝতেছিস না কেন চান্দু? এই সম্পর্কটা আগের মতো আর হবে না। মন একটা কাছের মতো, এটা একবার ভেঙে গেলে এটা জোড়া লাগে না। আমি এখন যেটুকু করতেছি সেটা নিজের স্বার্থে। আর মনে কর, মন যদি খারাপ থাকে তাহলে তো ভালো অভিনয় করতে পারবে না। এজন্য মন ভালো রাখার চেষ্টা করতেছি, আর কিছু না। যাই হোক, যাত্রা ক্যাম্পের বাইরে সবারই যাওয়া নিষেধ কর।
এটাই করতে হবে। ঠিক আছে, আমি যাই। যাই মানে কি? আমি তো ওইদিকেই যাবো। হট পেছনে বাপ বাপ। চল। কিরে জাহানারা না ভাগ্য গেছে, এখন কি হইলো? কি আর হইব? যার লগে বাগছে এই আরে মারিয়া ফেলাইছে। এই মাইরা ফেলাইছে না? হ্যাঁ। পুলিশ ঢুকলে আমি কমু জাহানারে তোরা মাইরা ফেলছ। তোরা নিজেদের অপকর্ম ঢাকার লেগিয়া মানুষের কাছে বইলা বেড়াইছ যে জাহানারা অন্য একজনের লেগে ভাগ্য গেছে। এই খবরদার খলিল, উল্টা পাল্টা কিছু কবি না। আমি কিন্তু কিছু করি নাই। তুই না করলে তোর বড় ভাই করছে। আরে বড় ভাইও কিছু করে নাই, এটা তো সীতা বাহিনীর কাম। পুলিশ হুকুমও তোরাই চিতা বাহিনী লোক। এই খবরদার, পুলিশ এই সমস্ত উল্টা পাল্টা কথা কবি না। আমরা কোনো সীতা বাহিনীর লোক না। তোরাই চিতা বাহিনীর লোক। এই খবরদার, এই সমস্ত উল্টা পাল্টা কথা বলে একদম জানে কিন্তু মারিয়া ফেলাম। তোর হাত কাঁপতাছে, পিস্তল নামা। আরে কিসের আমার হাত কাঁপতেছে? তোর তো কলজা কাঁপতেছে। এই আমার কলজা কাঁপতেছে না, তোর বড় ভাইয়ের কলজা কাঁপতেছে। পুলিশ আসার কথা শুনাই সে ভাগার চিন্তা করতেছে। আরে কেডাই কইছে কিসের ভাগার চিন্তা করতেছে? ভাগার চিন্তা করতেছে কি করতেছে না সেটা কিছুক্ষণ বাদই টের পাবি। এই কারা 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 কারা, তুই ঠিক কথা কয়া যা। তুই পুলিশের কাছে এই সমস্ত কিছু উল্টা কথা কবি না। ভয় পাইতেছিস না? কি আর ভয় পাইতেছি আমি? তোর দৌড় আমি জানি না। পুলিশের কথা শুনে তো বদনা নিয়ে ফেলেছ সাথে। আরে কি এর বদনা? এটা তো পিস্তল, এটা কি বদনা নাকি? বলেল খবরদার উল্টা পাল্টা কোনো কথা কবি না, কইলে কিন্তু একদম লাশ ফালায় দেব। মার ভাই মার। আর একটা কথা শুনে রাখ, নিগারের পিছনে আর লাগবি না, ওরে আর বিরক্ত করবি না। তাহলে কিন্তু আমি আর নিগার একসাথে পুলিশের কাছে যাবো, তোর নামে জিডি করবো। কি কি কইলি? হ্যাঁ, নিগারে ডিস্টার্ব করা বন্ধ কর। তোর হাতের থেকে আইনের হাত অনেক লম্বা, পালায়ও খুলবে। শালায় তো বেদাল লাগাই দিব মনে হইতেছে। পুলিশের কাছে যদি উল্টা পাল্টা কথা কয় তাহলে তো দৌড়ের উপর থাম লাগবো। যাই বড় বাইরে কথাটা জানাই আসি। আরে আমি বুঝলাম না, আপনার চেয়ারম্যান কার লাগে এতক্ষণ ধরে কথা কইতেছে? পুলিশের লাগে? পুলিশের লাগেও তো এতক্ষণ ধরে কথা কর কথা না, তাইলে শালার তো তাইলে মতলব খারাপ। জাহানারা মৃত্যুর বিষয় নিয়ে দেখা যাবে সে আমারে ফাঁসায়। বড় ভাই, বড় ভাই আপনি, আরে বড় ভাই আমি আপনার বাড়িতে শেষ আপনার পাইতেছি না। ঘটনাটা ঘটে গেছে গা বড় ভাই। কি ঘটনা ঘটে গেছে? আরে খলিলে তো পেঁচ লাগাই দিতেছে মনে হয়। ওই কইতাছে কি পুলিশ আইলেও আমগো কথা কইবো। শালার প্রতি যদি খালি এই কথা কয়, যদি পেঁচ লাগায়, ওরে আমি 10 হাত মাটির তলে পুঁততে পারলাম। ওরে পুইতা ফেলানো উচিত। ওই আবার কি কইছে জানেন? কি ও কইছে কি নিগারে যাতে আমরা কোনো ডিস্টার্ব না করি। কসকি? হ্যাঁ, যদি ডিস্টার্ব করি তাহলে আমগো নামে থানা জিডি করবো। কসকি এই কথা কইছ? কইছে ওর পাক না গজায় গেছে, ওই মুসলিম সরকারের লগে টেক্কা মারতে চাইতেছে। বড় ভাই ওই রত্নারে আপনার কাছ থেকে কেড়ে নিছে দেখে মনে করতেছে আপনার থেকে সবকিছু কেড়ে নিতে পারবো। অত সহজ না। আমার নাম মুসলিম সরকার, আমি জানি কখন কি দরকার। তুই এক কাম কর, তুই লোকজন জোগাড় কর। পুলিশ যখন জেরা করব তখন যাতে হ্যাঁ আমাকে পক্ষ এ কথা কয় খৈল্লা জাহানারার লোকে প্রেম করছিল। জাহানারা যখন বিয়ার লগে চাপ দিছে বাস তখনই খৈল্লা ওরে মাইরা ফেলাইছে। বড় ভাই আপনার মাথায় জিনিস আছে। ঠিক আছে বড় ভাই, তাহলে আমি যাই, আমি লোকজন জোগাড় করতেছি। আরে খারা খারা, খলিল যতক্ষণ আমগো বিরুদ্ধে কিছু না কয়
ততক্ষণ আমরা ওর বিরুদ্ধে কিছু কমু না। পুলিশ তদন্ত করুক, পুলিশ তদন্ত করে বাই করুক যে আসল ঘটনা কি। আমরা আগ বাড়াইয়া খল্যার বিরুদ্ধে কিছু কইতে যাব না। কথা ঠিক আছে বড় ভাই। বড় ভাই, আমার একটা জিনিস না মনে হইতেছে, কি? খলিল তলে তলে আমগো বিরুদ্ধে দল গঠন করার চেষ্টা করতেছে। অত সহজ না। এই রসুলপুর গ্রামে মুসলিম সরকারের বিরুদ্ধে খাড়ানোর সাহস কার আছে? আমি খালি একবার দেখতে চাই। তুই যা। ঠিক আছে বড় ভাই। খারা জি বড় ভাই। জাহানার গো বাইতে যাবি, ইয়া জাহানার বাপের লগে কথা কবি। আমি খালি জানতে চাই এই জাহানার মৃত্যুর বিষয় নিয়ে ওর বাপে কি চিন্তা ভাবনা করতেছে। এইটা জানা আমার লেগে খুবই জরুরি। ঠিক আছে বড় ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি যাইতেছি। যা। ঠিক আছে বড় ভাই, আমি সব রেডি করতেছি। মুসলিম সরকারের বিরুদ্ধে দল গঠন করবি। আরে আরে দেখ, এই শো দেখা পুলিশ সন্দেহ করবো না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এই ডেড বডি কোন দিকে? হ্যাঁ, ডেড বডি? ও লাশের কথা কইতেছেন? হ্যাঁ, কোন দিকে? আসেন স্যার। ভাই আমি একটু আরিয়ান কাকার বাড়ি যাব, ভাই জরুরি দরকার। বুঝছি তো কেন যেতে যেতেছস। আচ্ছা যা, আসেন স্যার। আচ্ছা বসে। হ্যাঁ, ডেড বডি কেউ টাচ করেনি তো? না না, ডেড বডি কেউ টাচ করবো কে? আমার লোক রেখে দিছে আমি ওইখানে। স্যার কিছু জানতে পারছি না, আমি ঠিক তদন্ত করেই জানতে পারবো। জি স্যার, অবশ্যই স্যার, তদন্ত সাপেক্ষ স্যার, আপনি অবশ্যই রিপোর্ট দিবেন স্যার। কিন্তু আমার মনে হয় কি জানেন স্যার, এই যে জাহানার যে মইরা গেছে, এমনি এমনি না, মজনু হের লগে আর একটা প্রেম প্রীতির সম্পর্ক ছিল স্যার। আজকালকার প্রেম প্রীতি স্যার বোঝেনি তো, চিপা চাপা অন্ধকার, মানে এইরকম। জি স্যার, জি স্যার, ওই রকম টাইপের আর কি। একটা পর্যায়ে স্যার নিশ্চয়ই একটু গাড়া গেছিল, পরে চাপ দিছে জাহানারা বিয়া করো বিয়া করো। মজনু তো তাকে বিয়া করবে না, জাহানারা গাউরা। সে বলছে কি পুলিশের ডর দেখাইছে, বাস। না স্যার, মানে আপনাকে ডর দেখাইছে, বাস। মজনু কি করছে? জবান বন্ধ করে দিছে জীবনের তরে, যাতে আর কণ্ঠ রোধ। জি স্যার। জাহানারা বাবা কিন্তু মিসিং ডায়েরি করেছে। স্যার কেমনে কেমনে স্যার মিসিং ডায়েরি তো করবই। আসল কথা কইতে গেলে স্যার এটা কেমনে কখন যায় স্যার? আরো একটা বিষয় আছে, সীতা ভাই তাকেও কিন্তু স্যার সন্দেহের বাইরে রাখেন না। এই সব ক্ষেত্রে স্যার গ্রামের মানুষ আমজনতা সবাই সীতা বাহিনীর নাম মনে নিতেছে, মুখে নিতেছে। ওহো, আপনি কিন্তু আমার টাইম ওয়েস্ট করছেন। সরি স্যার, সরি স্যার, ওই যে লাশটা অনেকক্ষণ ধরে পড়ে রয়েছে, মর্গে পাঠান লাগবে। আসুন চলুন। এই দি ভাই, কেমন আছিস? আর কতদিন সংসারের জ্বালা সহ্য করবি? সংসার তো তোর জন্য না, তোর জায়গা হচ্ছে মঞ্চে। ওই যে কথায় আছে না, বনেরা বনে সুন্দর আর তুই সুন্দর হচ্ছে স্টেজে। চলে আয়, শোন, তোর স্বামী আর ফিরে আসবে না রে। তোর স্বামীর কথা শুনতে শুনতে মানুষ একেবারে বিরক্ত হয়ে গেছে। তোর স্বামীর আশা ছাইরে আর মঞ্চের নতুন কিছু ঘটা, আরে মানুষ তোরে নতুন কিছু দেখতে চায়। তোর মধ্যে কিন্তু এখনো সবকিছু শেষ হয়ে যায়নি, তোর মধ্যে এখনো আগুন আছে। এই সমস্ত আজে বাজে পচা কথা রাখেন। আরে পচা কথা না, পচা কথা না, তোর মধ্যে আগুন আছে। শোন, শিল্পীর জন্য সংসার না, সংসার ছেড়ে মঞ্চে উঠ। নিজে তো সংসার করেন নাই, সেই জন্য অন্য সবাইরে নিজের মতো দেখতে চান। শোনে, আমি যে জায়গা ছাইরে আইছি সেই জায়গায় আর জীবনও যাব না। কেন যাবি না? তোর জন্যই তো মঞ্চ রে। আসি। এই শোন শোন, কথা শেষ হয় নাই তো, কথা শেষ হয় নাই। অন্য কোনো কথা থাকলে কন, এসব কথা শুনতে আমার আর ভালো লাগতেছে না। অন্য কথা কি কমো তোর লাগে? তোরে তো আমি দলে চাই দি। ঝুমুর তো আছে,
হ আছে, আর তোর কাছেও কিছু না। আমি তোরে কথা দিতেছি, তুই আমার দলে রাজরানীর মতো থাকবি। ওই সমস্ত যাত্রার ডায়লগ বাদ দেন। যাত্রার ডায়লগ না রে, যাত্রার ডায়লগ না, এটা আমার মনের কথা। শোন, তোর বিকল্প আজ পর্যন্ত আমি পাই নাই রে। সংসার বড় নির্মম জায়গা রে। শিল্পের জায়গা সংসারের চাইতেও নেই। চিরকাল সংসারে ঠাঁই হয়, কিন্তু শিল্পের জায়গায় চিরকাল ঠাঁই হয় না। শোন, আশা তোর লাগবই, তুই যতই বড় বড় কথা কস। শায়লা, শায়লা, এক গ্লাস পানি নিয়ে আসো তো। রসুলপুরের কি অবস্থা? আর অবস্থা গেছে তো মাইয়ার পরিবারের। এখন এই নিয়ে মানুষজন নানান ধরনের কথাবার্তা কইতেছে। তুমি কি একলা গেছিলা? না, ইন্সপেক্টর মুজাহিদ গেছিল আমার লগে। সে তার মতো লোকজনের সাথে কথা কইছে, আমি আমার মতো কথা কইছি। তার মানে রসুলপুরে তুমি একলা ঘুরছো? হ। কি যে করো না তুমি, আমার নাম আইরা তুমি ছাড়বা না। আরে তুমি এত ভয় পাইতেছো কেন? আমি যখন রসুলপুর গ্রামে ছিলাম তখন তো পুলিশ আছিল ওই গ্রামে। ওই সময় কি মুসলিম সরকার আমার কিছু কইব নাকি? হ্যাঁ, ও তো আমার সামনেই আছে। আচ্ছা, জানারে কেডা খুন করছে জানা গেছে? তখন তো মাইয়া মানুষ খুন হইলেই সীতা বাহিনীর কথা কয় সবাই। আমি পড়ছি বিপদে, আমার সময় আইসা এই সীতা বাহিনীর উত্থান করছে, অথচ আমি কিছুই করতে পারতেছি না। এখন এলাকার লোকজনের দাবি, তারা বলতেছে যেমন করে হোক এই সীতা বাহিনীর দমন করে। আমি তো ওকে কোনো আশ্বাস দিতে পারতেছি না। আচ্ছা, তুমি দাদা ভাইরে কিছু কও না? আগে দেখি পুলিশ কতদূর কি করতে পারে। ওই আমার বিশ্বাস দারোগা জাহাঙ্গীর সীতা বাহিনীরে দমন করতে সক্ষম। তোমার কি খিদা লাগছে? কিছু দিমু? ভাত দাও, রসুলপুরে অনেক হাঁটাহাঁটি। আচ্ছা ঠিক আছে, হাত মুখ ধুয়ে আসো, আমি ভাত পাড়তেছি। চলো। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। আমার আফা আতন তো লাগে বুঝছে লাগে মন্টু বের আবার মিল হয়ে গেছে। ওমা কি কস? হ্যাঁ তুই দেখো না, বুঝছে কেন মন দাঁত কালায় কালায় কথা কয় তার লগে। কিসে মিলেলে কিসে? একবার যখন বাইজে আবার বাইজতে কতক্ষণ, ওয়ান টুর ব্যাপার বুঝছিস? আচ্ছা আফা আবার যদি কিলেক লাগে দেখে এরকম কসাই। আচ্ছা, আসার সময় শুনলাম আপনাদের গ্রামে নাকি একটা মেয়ে খুন হয়েছে। আপনি ঠিকই শুনছেন, তো উত্তরপাড়ার সাদেক খন্দকার আছে না, ওনার বউ খুন হয়েছে। ও, কারা খুন করেছে কিছু জানা গেছে? সবাই তো মনে করতেছে চিতাবাহিনী লোকজন এই কাম করছে। আমি এলাকার সবার কাছ থেকে চিতাবাহিনীর কথা শুনি, কিন্তু কেউ বলতে পারে না চিতাবাহিনী কারা। এই কথা কেমনি কইব, কেউ তো দেখেই না হ্যাঁ করে।